আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি বাচ্চাদের নর্মাল কিছু মেডিসিন কিট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এটি হচ্ছে একটি নর্মাল মেডিসিন কিট, এখানে বাচ্চাদের মেডিসিন রাখা আছে। তো চলুন আপনাদের সঙ্গে এগুলি শেয়ার করা যাক। তো ফার্স্ট হচ্ছে এই ডায়ামল ড্রপস, এটি বাচ্চাদের পেট ব্যথা করলে এটি ব্যবহার করাতে পারেন। কতটা পরিমাণ ব্যবহার করবেন কি না সেটি অবশ্যই আপনার বাচ্চাদের বয়স এবং ওয়েট অনুযায়ী খাওয়াতে পারেন, তবে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানো একান্তই জরুরি। ওরাল সাসপেন্সিভ ইউএসপি ডায়ামল ড্রপস বাচ্চাদের পেট ব্যথা করলে খাওয়াবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো নেক্সট এটা হচ্ছে অনজাইম, এটি বাচ্চাদের হজমের জন্য খাওয়াতে পারেন, হজমের ওষুধ। তো এটা হচ্ছে ডাইজেস্টিভ ড্রপ, তো বাচ্চাদের হজমের সমস্যা হলে খাওয়াতে পারেন, গ্যাসের সমস্যা বা হজমের সমস্যা হলে। বাচ্চাদের ফিডিং করানোর সময় পেটের মধ্যে হাওয়া বা গ্যাস ঢুকে যাওয়ার ফলে গ্যাসের সমস্যার সৃষ্টি হয়, তো বাচ্চা কান্নাকাটি শুরু করে পেট ব্যথা বা গ্যাসের সমস্যার কারণে। তো হজমের সমস্যার জন্য আপনারা খাওয়াতে পারেন এই ডাইজেস্টিভ ড্রপ। এটি কতটা খাওয়াবেন আপনার বাচ্চাদের বেবির বয়স অনুযায়ী অথবা ওয়েট অনুযায়ী খাওয়াতে পারেন, ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানো আরও ভালো। তো অ্যাম্বোডিলটি ঠান্ডার ওষুধ, ঠান্ডার ড্রপস, এটা হচ্ছে বাচ্চাদের ঠান্ডা কাশি হলে অবশ্যই এই ওষুধটি খাওয়াবেন, অ্যাম্বোডিল ড্রপস। কতটা খাওয়াবেন অবশ্যই আপনাদের বাচ্চাদের বয়সের পার্থক্য অনুযায়ী খাওয়াতে পারেন। এই যে ভিটামিন D3 ড্রপস, এটি বাচ্চাদের প্রথম থেকে একদম 1 ইয়ার পর্যন্ত বাচ্চাদের খাওয়াতে পারেন। এটি ব্রেনের বিকাশ ঘটায় বা ওষুধটি খুবই ভালো, সমস্ত বাচ্চাদেরকে খাওয়ানো একান্তই জরুরি। ডক্টররা পরামর্শ দিয়ে থাকেন যে নিউ বর্ন বেবিদের 1 ইয়ার পর্যন্ত অবশ্যই খাওয়াতে হবে, 0 থেকে 5 ml এর মধ্যে খাওয়াতে পারেন। তো এই যে ভিটামিন D3 ড্রপস, এটা হচ্ছে অ্যাজিরোল কিডস ড্রপ, এটি ফিডিং করার সময় বাচ্চাদের পেটের মধ্যে হাওয়া ঢুকে যাওয়ার ফলে গ্যাসের সৃষ্টি হয়, বাচ্চাদের অস্বস্তি বোধ হয়। তো এই জন্য এই ড্রপসটি বাচ্চাদের ব্যবহার করাতে পারেন। এটা অবশ্য হজমের ওষুধও বলা যেতে পারে, তো হজমের জন্য এটা ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে ক্যালপল প্যারাসিটামল। ক্যালপল বাচ্চাদের জ্বর এলে এতে খাওয়াবেন। অনেক বাচ্চাদের ভ্যাকসিন নেওয়ার ফলে অতিরিক্ত জ্বরের সমস্যা হয়, জ্বর আসে বাচ্চাদের, তো সেই ক্ষেত্রে এটি একান্তই জরুরি ওষুধটি খাওয়ানো, প্যারাসিটামল ক্যালপল। এটি খাওয়াবেন আপনাদের বাচ্চাদের বয়স এবং ওয়েট অনুযায়ী খাওয়াবেন, তো ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানো একান্তই জরুরি। হচ্ছে নাসো ক্লিয়ার, বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার জন্য নাক জ্যাম হয়ে যায়, তো খুবই অস্বস্তি বোধ করে, তো সেই সূত্রে এই নাসো ক্লিয়ার নাসাল ড্রপ এটা ব্যবহার করবেন। নাসো ক্লিয়ার স্যালাইন নাসাল স্প্রে, তো বাচ্চাদের নাকে ব্যবহার করানোর সময় একই সঙ্গে দুটো নাকে ব্যবহার করবেন না, ফার্স্ট একটা নাকে দিয়ে 10 সেকেন্ড পর আদার্স নাকে ব্যবহার করবেন, ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে থ্রোমোফর্ম জেল, যে জায়গায় ভ্যাকসিন হবে তার সাইডে চারিপাশে ব্যবহার লাগিয়ে দিলে নিমেষে আরাম পাওয়া যাবে। তো এই জেলটি খুবই ভালো, চোট বা ব্যথার ক্ষেত্রেও ভালো, বড়দের জন্য থ্রোমোফর্ম জেল। বাচ্চাদের জন্য এই ড্রপসটি ব্যবহার করাতে পারেন। কিপ্লক্স আই ড্রপস, এটা কন্টিনিউ নিউবর্ন বেবিদের কন্টিনিউ 10 দিন ব্যবহার করাটা একান্তই জরুরি, ড্রপটি খুবই ভালো। কিপ্লক্স এর সাহায্যে ব্যবহার করে দেখতে পারেন কতটা জ্বর এসছে কি না। নর্মাল হলেও আপনারা মাঝে মাঝে চেক করে দেখে নিতে পারবেন আপনাদের বাচ্চা নর্মাল আছে কি না।
তো বাড়িতে থার্মোমিটার রাখা একান্তই জরুরি। তো এই যে আমি এটা বাড়িতে সবসময় রাখি, আমার যেহেতু আমার 3 মান্থের বেবি আছে বাড়িতে, তো আমি এটা রাখি বাড়িতে। মাঝে মাঝে চেক করে দেখি আমার বাচ্চার জ্বর নর্মাল আছে কি না। তো আপনারাও রাখবেন, এতে অনেক সুবিধা পাওয়া যায়। সো থ্যাংক ইউ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ভিডিওর মধ্যে যদি কোনো ত্রুটি বা ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ কিছু মাইন্ড করবেন না। তো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন।